আমার বান্দা কে আসো অভাবী, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার অভাব পুরা করে দেব। সুবহানাল্লাহ বলো। কে আসো কেল্লাহ গাফেল, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, अगर एक दिन तुझे अपने रब को दिखाना है। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার মাকতুবাতের মধ্যে উল্লেখ করে বলেন, আল্লাহ তাআলার এমন একটি বান্দা ছিল, তার সারা দিনের কাম হলো কাফনের কাপড় চুরি করা। কোন এলাকায় যদি কোনো মানুষ, যদি কোনো ছেলে, কত মেয়ে যদি মারা যেত, ওই বান্দা রাতের অন্ধকারে গোরস্থানে গিয়ে ওই মাইয়াদের কাফন গোলা চুরি করাই হলো তার কাম। একদিন দুই দিন নয়, অনেক দিন পর্যন্ত এই খারাপ কাজের মধ্যে লিপ্ত। ও মুমিন, এমন একটা সময় আসছে, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে চলে আসছে, চিন্তা চলে আসছে, আমি আল্লাহ তাআলার সামনে কেমনে দাঁড়াবো, কি জবাব দিব। এক পর্যায়ে আল্লাহ তাআলার ভয় যখন অন্তরের মধ্যে গালেব হয়েছে, তার সকল সন্তানদেরকে ডাক দেয়া বলছে, ওসিয়ত করতেছে, বাবারা শোনো, আমি তো অনেক বড় পাপী হে সন্তান, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে পারবো না। তবে শোনো, আমি যদি মারা যাই, আমাকে গোরস্থানের মধ্যে আমাকে মাটি দিবা না, দাফন দিবা না। আমি যদি মারা যাই, আমার আগুন দিয়া পোড়াবা, আমার পুরো শরীরটারে ছাই বানাবা, আমার এই শরীরে ছাইটাকে দুইটা ভাগ করবা। এক সন্তান এই ছাইটা অর্ধেক ভাগটা বাতাসে ছেড়ে দিবে, আরেক সন্তান আমার দেহের এই ছাইটা পানির মধ্যে মিশ্রিত করে দিবে, নদীর মধ্যে ঢেলে দিবে, যাতে করে আমার অস্তিত্ব যেন আল্লাহ তাআলা যেন না খুঁজে পাই। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলার খুঁজে পাওয়ার শক্তি আছে না নাই? বাতাস কার হুকুমে চলে বলেন? পানি কার হুকুমে চলে বলেন? আল্লাহর হুকুমে। কিন্তু আল্লাহ তাআলার প্রতি কি পরিমাণ ভয়, চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা বাতাসকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন, হে বাতাস, তোর মধ্যে আমার এক বান্দার ছাই আছে, সেটা একত্রিত কর। একত্রিত করা হয়েছে। আল্লাহ তাআলা নদীকে নির্দেশ দিলেন, হে নদী, তোর পেটের মধ্যে আমার বান্দার মিশ্রিত আছে, এটা একত্রিত কর। একত্রিত করা হলো। আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন, মানুষের আকৃতি ধারণ কর, হয়ে গেল কুন ফায়াকুন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এখন বান্দাকে ডাক দেয়, বলে, বান্দা, কি ব্যাপার, তুই এমন করলি কেন? কেনই বা তোর সন্তানকে ওসিয়তটা করলি? মানুষ তো মারা গেলে, মুমিন তো তার তো দাফন কাফন হয়, তুই কেন তোর শরীরটারে পড়াইলি? আল্লাহ তাআলার বান্দা তখন আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, তোমার ভয় আমি এই কামটা করেছি রে মাবুদ। কিসের ভয় রে বান্দা? আর বান্দা আল্লাহ তাআলাকে কেঁদে কেঁদে বলে, আয় রব্বে কারীম, জীবনে তোমার ইবাদত করি নাই, তোমার হুকুম পালন করি নাই, আয় আল্লাহ দিন মানি নাই। পরবর্তীতে আমার অন্তরের মধ্যে ভয় আসছে, আমি এত বড় একজন নাফরমান, আমার এই চেহারাটা আপনার সামনে কেমনে দাঁড়াবো গো আল্লাহ? ও রব্বে কারীম, আপনার ধরার থেকে বাঁচার জন্য আপনার ভয়ে আমি কামটা করেছি। আল্লাহ তাআলা ডাক দা বলে, বান্দারে, আমার ভয়ে এই কাম করার কারণে আমার প্রতি তোর এই পরিমাণ ভয়, এই তাকওয়া, এই ভয়ের কারণে আমি আল্লাহ তাআলা, আমার কাহ্হার, আমার জালাল, আমার রহমত, আমি রহিম, আমি গফুর, আমি মালিক। হে বান্দা, তোর এই আমি রব্বে কারীমের প্রতি এত পরিমাণ যদি তোর অন্তরে ভয়, আমি আল্লাহ তাআলা এই কারণে আমি তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এই পরিমাণ অন্তরের মধ্যে ভয়। আজকে আমি বেনামাজি, আমার অন্তরের মধ্যে কোনো ভয় নাই। আমি আজকে নাফরমান, আমার পরকালের কোনো ভয় নাই। আমি গুনাহ করি, আমার মালিকের কথা আমার কোনো স্মরণ নাই রে মুমিন। ও মুমিন, কিতাবের মধ্যে আসছে, জুলকিফিল নামে একজন জালেম বাদশা ছিল।
জুলকিফিল নামে একজন জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশার কাছে আল্লাহ তাআলা এক বান্দি, এক নারী আসছে কিছু টাকা ধার নেওয়ার জন্য। জালেম বাদশা নারীকে ডাক দেয়, বলে শুনো শুনো ও পর্দার আড়ালের মা বোনেরা, এই কথাটা দিলের কান দিয়া শুনেন, কথাটা অন্তরের কান দিয়ে শোনান রে মা। বান্দি যখন জুলকিফিল নামে জালেম বাদশার কাছে আসছে টাকা ধার নেওয়ার জন্য, জুলকিফিল নামে জালেম বাদশা বলল, আমি তোমাকে 100 খান দিরহাম দিতে পারি, শর্ত হলো আমার